আজকে কি ক্লাস 9 10? ওটা কি সবাই কমপ্লিট করে নিয়েছিলেন পুরোপুরি? আপনি করছেন? ওটা পুরোপুরি হয়েছে? আচ্ছা। গত ক্লাসের ফাইলটা কোথায়? এটাই? কিবোর্ড কাজ করে না? কিবোর্ড আচ্ছা। আজকে তাহলে আমরা দেখবো, যেহেতু এটা কমপ্লিট করছেন, আমি আর শেষ পর্যন্ত বললাম না। আজকে আমরা কি দেখবো? আজকে রেসপন্সিভ দেখবো। আচ্ছা, এই ওয়েবসাইটের রেসপন্সিভ ব্রাউজারে চেক করতে হয় কিভাবে? মোজিলার জন্য কন্ট্রোল শিফট তারপরে এম প্রেস করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে আসলো। এখন আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি দেখতে পারবো যে কোন ডিভাইসে কেমন শো করছে আমারটা। বড় করে নি, এই সাইট থেকে আমি এখন ছোট বড় করতে পারবো, তাই না? আচ্ছা, সর্বপ্রথম কি প্রবলেম আছে যখন আমি একটু ছোট করতেছি? দেখি প্রথম এই সেকশনটার প্রবলেম দেখি আমরা, ঠিক আছে? এটা যখন আমি এভাবে নিয়ে যাচ্ছি তখন কি প্রবলেম হচ্ছে? কি হচ্ছে? লোগোটা কেটে যাচ্ছে না? আচ্ছা, লোগোটা কাটার কথা না, লোগোটার ক্ষেত্রে আমরা ওই এটা করে নিজ, সেজন্য আর কি সমস্যা হচ্ছে। ওটার উইথ 100% করা হয় নাই, ঠিক আছে? যার কারণে ছোট হয়ে যাচ্ছে। লোগোটা কোথায় আছে? লোগো পার্টের ভিতর যে ইমেজ আছে, এটা কোথায় করছিলাম আমি? এই যে লোগো পার্ট দিছিলাম, ইমেজের ক্ষেত্রে কিছু করি নাই আমি, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এখানে দিব ডট লোগো পার্ট উইথ হান্ড্রেড পার্সেন্ট। সেভ করলাম। ও সরি, ইমেজ আইএমজি। তাহলে এখন যদি একটু রিলোড দিই, এখন ঠিক আছে না? এখন কিন্তু ছোট করলে আর ওই প্রবলেমটা হবে না, ওটা কিন্তু এখন আর প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করি সর্বপ্রথম। আচ্ছা, এখন এই যখন আমি ছোট করছি তখন এই যে মেনুটা কেমন একটা বিস্তৃত দেখাচ্ছে না? এখন আমরা একটু অন্য ওয়েবসাইটে একটা
একটা সুন্দর একটা টেমপ্লেটের ডিজাইনটা দেখে সেটাই মেনুটা যখন ছোট হয় তখন কেমন হয় সেটা দেখাই আমি। themeforest.net এ আমি গেলাম, এখান থেকে HTML এ ক্লিক করলাম, যে কোনো একটা দিয়ে আমি সিলেক্ট করি, ধরেন এটা ওপেন করি। এখান থেকে লাইভ প্রিভিউ, একটা ওয়েবসাইট, তাই না? এটা যদি আমি কন্ট্রোল শিফট এম প্রেস করি, দেখেন এদের এই স্ক্রিনে আসলে লোগোটা এই পাশে শো করছে, এইখানে একটা আইকন দিচ্ছে, এই আইকনে ক্লিক করলে এই লেফট সাইড থেকে আর কি এটা আসতেছে। আচ্ছা, আমরা এটা না করে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এরকম একটা আইকন থাকবে যেটার উপর ক্লিক ইভেন্টটা এখানে কি করছে, ক্লিক করার অপশন দিচ্ছে। তাহলে CSS দিয়ে হচ্ছে ক্লিক ইভেন্ট দিয়ে করা যায় না, সেজন্য আমাদের কি করতে হবে, আমরা কি করতে পারি, হোভার করলে ওই জিনিসটা শো করবে, এরকম একটা কিছু করতে পারি। আচ্ছা, আমরা যদি এরকম একটা নেওয়া করতে চাই তাহলে সর্বপ্রথম কি করতে হবে আমাদের, আমার এই যে মেনুটা আছে, এই মেনুটা আছে না, এটাকে রেসপন্সিভ করতে হবে। আচ্ছা, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। আচ্ছা, রেসপন্সিভ করতে হয় কিভাবে, মিডিয়া কোয়েরির মাধ্যমে। আমরা দেখি সিএসএস মিডিয়া কোয়েরিজ লিখে সার্চ করলাম, এই যে W3 স্কুলে যেটা আসবে সেটা ওপেন করলাম। এই যে মিডিয়া কোয়েরি লেখার নিয়ম কি, প্রথমে লিখতে হয়, এটা হচ্ছে সিএসএস এর ভিতরে লিখতে হয়। আমরা যদি চাই এক্সট্রা একটা ফাইল তৈরি করে সিএসএস রেসপন্সিভ করতে পারি, বা আমরা সেম সিএসএস এর ভিতরেই করতে পারি। সর্বপ্রথম কি লিখতে হয়, @media, তারপরে কি অনলি স্ক্রিন, এর অনলি স্ক্রিনের পরিবর্তে আমরা অল স্ক্রিনও দিতে পারি, @media অনলি স্ক্রিন and max with 600 px, মানে 600 px পর্যন্ত আমার px পর্যন্ত আমি এর ভিতর যে কোডগুলো লিখবো সেটা 600 px ডিভাইসের জন্য আর কি, যেগুলোর উইথ 600 পিক্সেল। কারণ আমার এটা কয় পিক্সেল আছে এখন, এই যে উপরে শো করে 702 পিক্সেল, তাই না? তো মিডিয়া কোয়েরি সর্বনিম্ন লিখতে হয়, এবং 768 থেকে লেখাই বেটার। আমাদের প্রবলেম হচ্ছে কোথা থেকে, দেখেন কত না কতই, $930, আমরা 38-এ দিয়ে দিই, বা 940-এ দিয়ে দিই একটা। আচ্ছা, তাহলে কি করব আমি, সিএসএস এখানে একদম নিচে লিখবো, কি লিখবো, সর্বপ্রথম লিখতে হবে কি না, @media মিডিয়া, তারপরে অনলি স্ক্রিন বা অল স্ক্রিন, আমি অনলি দিলাম, অনলি স্ক্রিন, তারপরে এন্ড, এরপরে কি করতে হবে, স্পেস দিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে, এখানে দিতে হবে কি ম্যাক্স উইথ, কিভাবে দিতে হবে, কত দিব আমরা, 940 px। আচ্ছা,
এরপরে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না, নয়ন এটা খুব দিত, সেমিকোলন দিয়ে ফেলতে হবে। এখানে এটার ক্ষেত্রে কোনো লাস্টে সেমিকোলন হবে না, দেখেন এটা কিন্তু কোনো সেমিকোলন নেই এখানে, যখনই সেমিকোলন দিবা তখনই কিন্তু কাজ করবে না এটা। আচ্ছা নর্মাল আমি একটু দেখাই কি আছে, আমি চাচ্ছি আদৌ কাজ করছে কিনা একটু দেখি। স্পেসটা ম্যান্ডেটরি না, বাট এটা শেষে কোনোভাবে ইয়ে দেওয়া যাবে না। আচ্ছা এটা হয়ে গেল, এরপরে কি করতে হবে, দুটো একটা কার্লি ব্র্যাকেটস দিয়ে এর ভিতরে আমরা কোডগুলো লিখবো। আচ্ছা আমি নরমালি এটা টেস্টিং করার জন্য একটা করি যে আমার 940 পিক্সেলে আসলে ধরেন বডি যেটা আছে বডি ট্যাগের ভিতরে আমরা কি দিব, ধরেন ব্যাকগ্রাউন্ডটা রেড কালার, সেভ করলাম, রিলোড দিই, কিছু হয়নি আমার, কারণ আমরা কি এখন 948 পিক্সেলে আছি। যে একটু কমাবো, দেখেন এটা লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে না, তাহলে এটা বোঝা গেল, তাহলে আমি বুঝলাম যে আমাদের মিডিয়া কোয়ালিটি কাজ করছে। ওকে ফাইন, তাহলে আমার তো এটা তো দরকার না, এটা ডিলিট করে দিই, দিয়ে সেভ করলাম। আচ্ছা সর্বপ্রথম কি করব আমরা যদি এরকম এমন করতে চাই, তাহলে আমাদের এই যে হেডারের এটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে না, দেখেন এমনি যখন কেটে দিচ্ছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্ট আছে আমাদের মতো, বাট যখন আমি মিডিয়া করতে আসতেছি তখন কি হচ্ছে, উপরে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছে ওরা। আমরা তাহলে সেটাই করি। এটা কি এই টোটালটা কিসের ভিতরে আছে, ন্যাবের ভিতরে আছে কিনা আমরা একটু কনফার্ম হই, ইন্সপেক্ট এলিমেন্ট করি। আচ্ছা র্যাপার টপ এরিয়ার ভিতরে আছে এটা টোটালটা, তার ভিতরে লোগো পার্ট একটা আছে, আবার ন্যাব একটা আছে। আমরা যদি ন্যাব এরিয়া তাহলে কি হবে, শুধু এইটুকু জায়গায় পাবে, কিন্তু আমাদের লোগো এরিয়া থেকে শুরু করে সব পুরো জায়গাটুকু দেওয়া দরকার, তাই না? ওকে আরো একটা জিনিস কি করতে হবে দেখেন, আচ্ছা ওটা আমরা এই যে এটার উইথটা কিন্তু একদম প্রায় সমান সমান দিয়ে দিতে, একটু জাস্ট পার্থক্য আছে, তাই না? কিন্তু আমাদেরটা যদি আমরা, আচ্ছা আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালার দিই টপ এরিয়া, তাহলে এটাতে কি করব আমরা, টপ এরিয়া ব্যাকগ্রাউন্ড কি হবে, সাদা, তাহলে হ্যাশ FFF সেভ করলাম, রিলোড দি, আসছে না ব্যাকগ্রাউন্ড কালারটা? আচ্ছা তাহলে এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার ফলে এই যে ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো ব্যাকগ্রাউন্ডটা দরকার কি, এদের মধ্যে পুরো জায়গাটুকুর ভিতরে দরকার, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এটা আবার কিসের ভিতরে আছে, এটা আছে কি র্যাপারের মধ্যে, তাই না? তাহলে এই র্যাপারটা তো আমরা অনেক জায়গায় ইউজ করছি, তাই না? তাহলে আমরা যদি মিডিয়া করে দিতে এই র্যাপারে আবার উইথ 100% করে দিই, তাহলে অন্যগুলোর ক্ষেত্রে আমার হয়তো বা লাগতে পারে, কারণ লাগবে এই এটার ক্ষেত্রে আমার লাগবে, কারণ এটা যদি একদম এই কর্নার থেকে শো করে তাহলে দেখতে খারাপ লাগবে না? তাহলে আমরা একটা কাজ করি, এই যে র্যাপার যেটা নিছিলাম, এই হেডারের ভিতর যে র্যাপারটা নিছিলাম, এখানে আমি একটা ক্লাস দিয়ে দিই, সেটা হচ্ছে কি nav কন্টেইনার নামে একটা ক্লাস দিয়ে রাখলাম আমি। এটা কি জন্য দিলাম, আমি হচ্ছে রেসপন্সিভ সময় আইটু যাতে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এখানে ডট nav ড্যাশ con কন্টেইনার, এখানে কি দেবো আমরা, আমাদের কি দরকার, উইথ 100% দরকার না, উইথ 100%।
সেভ করলাম, একটু রিলোড দিয়ে এখানে এসে হয়ে গেছে না? আচ্ছা, এখন এটা একদম গায়ে গায়ে চলে গেছে, গায়ে গায়ে চলে গেলে ভালো দেখায় না, তাই না? আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা কি কি প্রবলেম বোঝা যাচ্ছে? এই যে অ্যাক্টিভের পরে বক্স লেখা ছিল সেটা কিন্তু সাদা কালার ছিল, যার কারণে এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এখন এটা তো আমরা চেঞ্জ করতে পারবো, তো এটা আমি পরে দেখাবো। তাহলে আপাতত তাহলে আমরা একটা কাজ করি, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেওয়া যায় যেটার উপর সাদাটা বোঝা যায়? আচ্ছা, আমরা একটু ফ্ল্যাট ইউআই কালারসে যাই। ফ্ল্যাট ইউআই কালারস colorpicker.com এ ঢুকলাম। এখানে ভালো না, এটা না, এই যে flatUIcolors.com, এটাতে ঢুকলাম। এখান থেকে আমি এখানে হচ্ছে ওয়েবসাইটের জন্য কি কি কালার সুন্দর লাগতে পারে সেখানে সেটা দেখায়। আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, আমাদের মেন কালারটা কি ছিল, এই কালার না? এই রিলেটেড একটা কালার খুঁজে বের করি। ওই টাইপস এর কালার হচ্ছে আমরা এই কালার কোডটাই নিয়ে নিই, ঠিক আছে? এইটার যে কালারটা আছে এটা, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি এটা দিয়ে দিই। এখন রিলোড দিই, এখন মোটামুটি বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এখন এখানে একটু প্যাডিং দিয়ে আমার দুই সাইডে চাপাই দেওয়া দরকার না? তাহলে প্যাডিংটা দিব কোথায়? এই ম্যাপ কন্টেনারে দিয়ে দিই আমরা প্যাডিং। উপরে নিচে আমার দরকার নেই, ডানে বামে আমি দিলাম 2% করে দিয়ে দিই ডানে বামে। চলে গেছে কেন? আচ্ছা, এখানে ডিসপ্লে ব্লক করতে হবে, যার কারণে চলে গেছে। ডিসপ্লে ব্লক এবং ওভারফ্লো হিডেন। তারপরেও কাজ করছে না। আচ্ছা, প্রবলেমটা কি আমরা একটু দেখতে পারি। হ্যাঁ, এই যে দেখেন নিচে একটা আবার স্ক্রল বার চলে আসছে, তাই না? এই জন্য হচ্ছে না। তাহলে এখানে পার্সেন্ট দেওয়ার জন্য হয়তো বা হচ্ছে 20px, না সেটাও প্রবলেম। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখি।
আচ্ছা, এখানে প্যাডিংটা এখানে দিলে কাজ করবে না। প্যাডিংটা আমরা দিতে পারি কোথায়? টপ এরিয়াতে দিতে পারি। টপ এরিয়াতে আমরা যদি প্যাডিং দিই, উপরে নিচে 0, ডানে বামে 2%। এখন যদি রিলোড দিই, ঠিক আছে না? আচ্ছা, দেখেন এই ডিভাইসে কিন্তু এরকম আসছে। আমরা যদি আবার কেটে দিই, এটা কিন্তু মেন, এটা কিন্তু কোনো ইফেক্ট ফেলবে না। বাট আমরা যখন ছোট ছোট স্ক্রিনে দেখবো তখন এরকম আসবে। আচ্ছা, এখন কি আমাদের যে কিছু কেটে গেছে না? টোটাল কে কটা ছিল? ডাউনলোডস পর্যন্ত ছিল। তারপর এখন ইসে আসি, এখান থেকে একটু ছোট করি। এই যে যখন এরকম স্ক্রিন আসছে তখন সমস্যা হচ্ছে, তাই না? এখন আমরা আমাদের এ পর্যন্ত ঠিক আছে কিন্তু, তাই না? কিন্তু যে এখানে চলে আসছে তখন সমস্যা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা 940-এই মিডিয়া করে ইউজ করি। 940 মানে কি? নর্মালি 14 ইঞ্চির নিচে তো কেউ ল্যাপটপ ইউজ করে না বা কম্পিউটার ইউজ করে না, তাই না? তাহলে কি আমাদের যখন 14 ইঞ্চি ল্যাপটপের উইথ কতটুকু থাকে? 1366 পিএক্স। আর তার নিচে যারা আসে, তার নিচে যেগুলো আছে সেগুলো তো হচ্ছে মোবাইলের মানে ট্যাবের সাইজ, ট্যাব সাইজ। আর নোটবুক যেগুলো আছে সেগুলো তো ট্যাব সাইজ। সেটার ক্ষেত্রে আমরা ওরকম করে রাখবো। আচ্ছা, তাহলে আমরা কি করবো? প্রথম এসে এখানে কি ক্লাস আছে? হ্যাঁ, আচ্ছা, এখন আমার সর্বপ্রথম কি দরকার? এই ন্যাপ এরিয়া যেটা আছে, এটা আগে কিছু করা দরকার। আচ্ছা, আমরা ডিফল্ট ভাবে আগে একটা ডিজাইন করে ফেলি। ওই যে 3টা আইকন নিয়ে আসছিলাম না, এই 3টা আইকনের একটা ডিজাইন করে ফেলি আমরা। এটা কি দিয়ে করা যেতে পারে? এটা কিন্তু ফন্টাসামে এরকম আইকন আছে। আমরা যদি একটু দেখি, ফন্টাসামে আসি, ফন্টাসাম 4.7 এ যদি আসি, এটাকে বলা হয় হচ্ছে বার। আমি একটু দেখাই দিচ্ছি। এখানে বি এ আর, বার লিখে সার্চ করলে এই যে দেখেন বারস, এটাই কিন্তু এটা। তাহলে আমরা কি করতে পারি? প্রথমে এখানে একটা কি নেওয়া যায়? একটা বাটন নিই আমরা। বাটন নিই, বাটনের ভিতরে ওই আইকনটা শো করাই দিই। আই, এখানে দিব ক্লাস ইকুয়াল কোটেশন এফ এ ড্যাশ বার্স। সেভ করলাম। এখন আমার ব্রাউজারে এসে যদি একটু রিলোড দিই, ওই যে উপরে শো করছে, তাই না? আচ্ছা, এখন এটার আইকনের সাইজ টাইজ গুলো একটু বাড়াই দিয়ে, এখানে আমি একটা ক্লাস দিয়ে দিই আমি। আচ্ছা, আমি তাহলে ওটা মিডিয়া করে দেন, বাইরে লিখি ডট কি আছে বার। এখানে আমি কি দিব? আমার ব্যাকগ্রাউন্ড ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার শো করছে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা কি করব? আমার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালার শো করলে অসুন্দর দেখাবে। আমি এটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, TRANS
PA ট্রান্সপারেন্ট মানে কি, মানে স্বচ্ছ, মানে এটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। আচ্ছা দেখি রিলোড দিয়ে। আচ্ছা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন চারি সাইডে একটা কি শো করছে, এটা বর্ডার। তাহলে আমি বর্ডারটাও নান করে দিই, বর্ডার এখন যদি রিলোড দিই এটা চলে গেছে। এখন কালারটা কি আছে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কি এটা চলবে? সাদা কালারটা চলবে, কালো কালারটা অতটা সুন্দর দেখাচ্ছে না, তাই না? তাহলে কি করব আমরা, এখান থেকে কালার সাদা করে দিই। আচ্ছা এখন কি করব, একটু ফন্ট সাইজটা বাড়াই দিই, ওটা ছোট হয়ে গেছে না। ফন্ট সাইজ কত করে করা যায়, 20px করে দেখি কেমন হয়। দেখি ছোট স্ক্রিন আমার সুন্দর দেখায় কিনা। হ্যাঁ ঠিক আছে না, এখন এরকম হলে তো চলবে। ওকে এখন এই জিনিসটা তো এর সাথে শো করছে, তাই না? এটা তো আমার দরকার কি, যখন ছোট স্ক্রিনে যাবে বা যখন এটা এই পাশে নিয়ে আসা, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে হবে, ফ্লোট রাইট দিলে মনে হয় চলে যাওয়ার কথা। ফ্লোট রাইট, ঠিক আছে না, পারফেক্ট আছে না? ছোট স্ক্রিনেও আমার এখানে শো করছে। আচ্ছা এখন আমি চাচ্ছি কি 940 পিক্সেলে আসলে এই মেনুটা আর এইভাবে থাকবে না, প্রথমে কি হবে, ডিসপ্লে নান হয়ে যাবে। আচ্ছা ডিসপ্লে নান করার আগে আমি একটা কাজ করতে পারি, আগে ডিজাইনটা করে নিই, শেষে আমি ডিসপ্লে নান করব, মানে এটাকে হাইড করে দেব পরে। আচ্ছা প্রথমে কি আছে, এই এই জিনিসগুলা এই পাশাপাশি আছে না, এখানে যখন আমি এদেরটা যখন দেখছি দেখেন একটার পর একটা আছে, তাই না? তাহলে আমাদের সেটা করতে হবে আগে, প্রথমে এগুলোর, তাহলে এগুলো কিসের ভিতরে আছে, এগুলোর একটার পর একটা আসে, মানে পাশাপাশি শো করছিল কেন, এই যে এলআই গুলোকে ডিসপ্লে ইনলাইন ব্লক করছিলাম না, মনে আছে? এই যে আমি দেখাই দিই, এখান থেকে যে ইনস্পেক্ট এলিমেন্ট করা হয়, এখন এখানে যদি ক্লিক করি দেখেন এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক, যখন এটাকে আমি ডিসপ্লে ব্লক করে দেবো তখন কিন্তু তারা কিন্তু একটা একটা করে শো করবে। তাহলে সর্বপ্রথম আমরা করব এটা, তাহলে এটা কি আছে, ন্যাভ এরিয়ার ভিতরে ডট ন্যাভ এরিয়া ইউএল এলআই। আচ্ছা এখন কি করব, ডিসপ্লে বোঝা যাচ্ছে নাকি কঠিন হয়ে যাচ্ছে? রিলোড দিলাম, তাহলে ডিসপ্লে ব্লক হয়ে গেছে। এখন এগুলো এই কর্নারে শো করছে, আমার দরকার মিডিলে, তাহলে এটা সাইডে শো করছে কেন সেটাও দেখে নিয়ে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করে এখানে কি করা হয়েছিল। আচ্ছা এখানে প্যাডিং দিছিলাম, প্যাডিংটা নিয়ে পরে কথা বলি। এই যে এলআই তে কি আর কোন স্টাইল করা ছিল, এই যে ন্যাভ এরিয়ার ভিতর ন্যাভ এরিয়ায় টেক্সট লাইন রাইট করা ছিল, তাহলে এটাকে আমার সেন্টার করতে হবে। আমরা এখানে এলআই তেই দিতে পারি, যেহেতু ওগুলো এলআই এর ভিতরে আছে। টেক্সট লাইন কি করব, সেন্টার, সেভ করলাম, একটু রিলোড দিয়ে সেন্টারে আসছে। আচ্ছা এরপরে কি দরকার, এখন এই জিনিসটা কিন্তু পুরোপুরি উইথ পাই নাই, কারণ আমি যখন এটা নিয়ে আসছি তখন কি হবে, আমার এই পার্টের ভিতর
এইটার পার্টের ভিতর শুধু এই আইকন এই হচ্ছে কি লোগোটা থাকবে এবং এটা থাকবে। তাহলে ন্যাব এরিয়ার ভিতরে কি দেওয়া ছিল, উইথ 80% করা ছিল, তাই না? আচ্ছা, আমরা এখন যদি ন্যাব এরিয়াটাকে উইথ 100% করে দিই তাহলে তো সে তো আর ওর পাশে যেতে পারছে না, তাই না? তাহলে কই ন্যাব এরিয়া, আচ্ছা ন্যাব এরিয়াটা আবার ধরি, ন্যাব এরিয়া এখানে কি করব, উইথ 100%। এখন যদি রিলোড দিই পারফেক্ট আছে না, এটা একদম মিডিলে আছে না? আচ্ছা, এখন এই যে এগুলোর ভিতর গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে, এত গ্যাপ তো দরকার না আমার, এটা কেমন আছে, সামান্য একটু গ্যাপ আছে। আচ্ছা, তাহলে এই গ্যাপটা হয়েছিল কিসের জন্য, আমরা মনে হয় এতে হচ্ছে প্যাডিং দিয়েছিলাম না নাকি? হ্যাঁ, এতে প্যাডিং দিয়েছিলাম সব সাইড থেকে, এই যে প্যাডিং দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু প্যাডিং এখান থেকে কমায় দেখি কেমন হইলে সুন্দর দেখায়। আমার এটা কি ছিল, টপ থেকে না, টপ থেকে যদি আমি 10px করে দিই, বটম থেকেও 10px, আচ্ছা তাও মনে হচ্ছে একটু বেশি ফাঁকা হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে আমরা 5 করে দিই, এটাকেও 5 করে দিই। আচ্ছা, এখন একটা কি আছে, এখন এই যে দুই পাশ থেকে আবার 40 পিক্সেল করে হচ্ছে প্যাডিং আছে, মানে প্যাডিং আছে কোন সাইড থেকে, লেফট সাইড থেকে 40 পিক্সেল করে প্যাডিং আছে, যার কারণে কিন্তু আবার এই লেখাটা কিন্তু এক্স্যাক্টলি মিডিলে নাই। তাহলে আমরা কি করব, প্যাডিং যাই এখান থেকে, প্যাডিংটা কোথায়, এতে না, LIA, এখানে কি করব আমরা, প্যাডিং, জাস্ট প্যাডিং, উপরে নিচে 5px, আর ডানে বামে তো দরকার নেই, সেভ করলাম, একটু রিলোড দিই, ঠিক আছে না? এটা তো এবার বোঝা গেল, ওকে। আচ্ছা, এখন আরেকটা প্রবলেম আছে, সেটা কি, এটা একদম এই কোণায় চলে গেছে না, এটাকে আমাদের তো একটু নামানো দরকার। কোণায় চলে যাওয়ার কারণটা কি, এই যে লোগো পার্টে একটা প্যাডিং দিছিলাম, খেয়াল আছে, 30px দিছিলাম, উপরে নিচে 30px এ করে দিলাম। তাহলে এখানে আমরা এই প্যাডিংটা যদি এখানেও দিয়ে দিই, বারে বারে যদি আমি প্যাডিং 30px, ডানে বামে 0, সেভ করলাম। এখন যদি রিলোড দিই, ঠিক আছে না, মোটামুটি একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে না? আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাতে লাইন হাইট 30px দিয়ে দিই, লাইন হাইট তো কাজ করবে না। আমরা 60 পিক্সেল লাইন হাইট করে দিলাম, ঠিক আছে? এখন আমার এক্স্যাক্টলি মিডিলে নিয়ে আসার জন্য আরো একটু ক্যালকুলেশন করা দরকার, সেটা আপনারা করে নেবেন। আচ্ছা,
এখন কি হবে, এখন আমার এটাকে আমি প্রথমে অবস্থায় এটাকে ডিসপ্লে নান করে রাখতে হবে না আমার? এটা তাহলে কিসের ভিতরে আছে? ন্যাব এরিয়ার ভিতরে না? ন্যাব এরিয়ায় তাহলে কি হবে, ডিসপ্লে কোনো কিছুকে যদি আমরা শো না করাতে যাই তাহলে কি করতে হয়, ডিসপ্লে নান। নান সেভ করলাম, এখন যদি রিলোড দিই, ঠিক আছে না? আচ্ছা, এখন কি একটা প্রবলেম হয়েছে, কি কালারটা চলে গেছে। আচ্ছা, কালারটা কেন চলে গেছে একটু দেখা দরকার। এই যে এটা কোনো একটা হাইট পায় নাই টপ এরিয়া, কিন্তু টপ এরিয়ার এখানে যদি আমরা একটা কাজ করি, ডিসপ্লে ব্লক ওভারফ্লো হিডেন, এই দুইটা করা হয় নাই, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছিল না। তাহলে টপ এরিয়ার ভিতরে আমরা এই কোডটুকু দিয়ে দিই। টপ এরিয়াটা কই, এই যে টপ এরিয়া, এটা আমি এখানে দিয়ে দিলাম, মিডিয়া কোয়ালিটির ভিতরে দিলাম। এটা চাইলে আমরা বাইরেও দিয়ে দিতে পারি, প্রবলেম নাই। এখন রিলোড দিই, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা কি চাচ্ছি, এইটার উপরে যখন মাউস নিয়ে যাব, আচ্ছা এখানে একটা প্রবলেম আছে কি, মাউস নিয়ে গেলে এটা কোনো চেঞ্জ হচ্ছে না, আমরা ওভারে করি। তাহলে একটা কাজ করবো, এটা ওটা কিসের ভিতরে আছে, বার বলে আছে না? এবার বারটাকে আমি মিডিয়া করে এর ভিতরে ঢুকাই কাজ করব। ডট বার, এটা কি করলে, হোভার। হোভার করলে কি হবে, সর্বপ্রথম আমার দরকার কি, কার্সর পয়েন্টার। ওকে, কার্সর পয়েন্টারের কাজ কি, এটা যে ক্লিকেবল বা এটা ইভেন্ট বাইন্ড করা আছে সেটা বোঝানোর জন্য। এই যে এখন আগে হচ্ছে, এখন নিয়ে গেলে একটা হাতের চিহ্ন আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটু বাড়াই দিই, লাইনে একটা দিছিলাম 67 dpx। আচ্ছা, কারণ এইটা মনে হয় একটু বেশি বাইরে চলে গেছে না, আর একটু প্যাডিংটা বাড়াই দিয়ে 2% দিছিলাম না, এটাতে 3% করে দিই, তাহলে একটু সুন্দর আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এখানে যখন আমি মাউস নিয়ে যাব জাস্ট সিম্পল। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আমি কার্সর পয়েন্টার করলাম, ঠিক আছে? এই জিনিসটা হোভার করলে তো, এখন এই জিনিসটা যখন আমি হোভার করবো, আমি তখন কি চাচ্ছি, এই যে ন্যাব এরিয়াটারে ডিসপ্লে ব্লক করাইলে আবার সেটা শো করবে, কোনো কিছু যদি ডিসপ্লে নান করে হাইড করা হয়, সেটাকে আবার ডিসপ্লে ব্লক করলে সেটা শো করবে। তাহলে এখন এখানে তো আমি আর, যেহেতু এটার ক্ষেত্রে আমার শুধু দরকার ছিল কার্সর পয়েন্টার, তাহলে এটা কিন্তু আমি আর কিছু করতে পারছি না। তাহলে আমি আবার কি করব, আবার ডট বার, এরপরে এটা দিয়ে হোভার, এরপরে হোভার করলে কোথায় হবে, ডট ন্যাভ এরিয়া। মানে কি বোঝানো, আমি যখন বারের উপর মাউস নিয়ে যাবো তখন এর মানে ন্যাভ এরিয়ার ভিতরে কি সিএসএস যোগ হবে বা কি স্টাইল যোগ হবে। এটাকে যদি আমি এখন ডিসপ্লে ব্লক করে দিই, দিয়ে সেভ করি, আচ্ছা কাজ করছে না, কাজ করতেছে না, কেন করতেছে না দেখা দরকার। ডিসপ্লে ব্লক, এটা মনে হয় এই সেম জায়গায় একই রকম ডিসপ্লে নান ডিসপ্লে ব্লক করা হয়েছে, তো জন্য কাজ করে। তাহলে কি করবো, এটার ক্ষেত্রে আমি
আচ্ছা কারণ ইম্পর্টেন্ট করে করলাম দেখি তাও কাজ করছে না, কেন কাজ করছে না? আচ্ছা আমি নর্মালি যখন এই যে হোভার এই চিহ্নটা ছাড়া যখন আমি দিব হোভারে, তার মানে বোঝায় কি, আমি একটু বোঝাই এর আগে কাজ করছিল না কেন। আমি যখন হোভার দিয়ে ডট এটা বোঝাই লিখতেছি তখন বোঝাচ্ছে কি বারের ভিতরে ভিতরে যদি যে ন্যাব এরিয়া আছে, কিন্তু এই ন্যাব এরিয়াটা এই বার ক্লাসটা এই যে এটা তো বাটন, ন্যাব এরিয়াটা কি বারের ভিতরে, বারের বাইরে না, সেজন্য কাজ করছিল না। সেজন্য আমরা যদি চাই মানে হোভার করবো এটার উপর, কিন্তু অন্য কোনো এর এই এলিমেন্টের বাইরের কোনো এলিমেন্টের উপর যদি আমরা যদি ইফেক্টটা ফেলতে চাই তাহলে কি করব, যে হোভার দিয়ে একটা স্পেস দিয়ে আমরা এই যে এই চিহ্নটা, এটার নামটা কি আমি আমার ঠিক জানা নাই, এই চিহ্নটা দিব। তাহলে বোঝাবে কি যে এই বারের উপর যদি হোভার করলে করে তাহলে সেটা সেটা এর প্যারেন্ট মানে এর বাইরের ন্যাব এরিয়ার ভিতরে কাজ করবে। আর যদি এই চিহ্নটা না দিই তাহলে বোঝাবে কি এর ভিতরে যদি কোনো ন্যাব এরিয়া থাকবে। হ্যাঁ এখন যদি রিলোড দিই এখন কাজ করছে না।
আচ্ছা হ্যাঁ 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 ওটাই আসতেছি আমি। আচ্ছা আমি আরেকটা কাজ করি, আগে কি করবো, এই যে সঙ্গে সঙ্গে আসতেছে না, এটা স্লো মোশন করে দিই। এখানে কি করতে পারি আমি, ট্রানজিশন 500 ms দিয়ে দিই, মানে মিলি সেকেন্ড। আচ্ছা এখানে একটা কাজ করি আমি, ইজ একটু সার্চ করি আমি, সিএসএস ডিসপ্লে ট্রানজিশন। আচ্ছা ট্রানজিশনটা আমরা একটু পরেই করি, আগে তুমি যেটা বললে সেটা সলভ করি। এখন প্রবলেম কি হচ্ছে, আমি যখন এইখানে মাউসটা নিয়ে যাচ্ছি তখন এটা শো করছে, কিন্তু এখন এখানে যদি কেউ ক্লিক করতে চায় তখন তো সে পারতেছে না, তাই না? আচ্ছা আচ্ছা এখানে কিন্তু এটা প্রবলেম না, মূলত কি এই জিনিসটা প্রবলেম না, আবার প্রবলেম আমরা যদি যখন মোবাইলে দেখবো, মোবাইলে যখন মোবাইলে কিন্তু আর এই মাউস নিয়ে গেলে গেলে কাজ করে না, মোবাইলে এখান থেকে টাচ করলে হয়। এটার ক্ষেত্রে ওই টাচ যখন করবো তখন ডিসপ্লে ব্লক হবে। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করে দাঁড়াই,
অফিসে। হ্যাঁ ডিসপ্লে নামটা আমি আপাতত ওখান থেকে উঠায় দিই। এটাকে কোথায় থেকে কোথায় গিয়ে ইয়ে হচ্ছে দেখি আমি ম্যাপ এইখানে না। আচ্ছা এটা এই অবস্থাতেই থাক, ঠিক আছে, কারণ এটা হচ্ছে সিএসএস তে করা খুব কঠিন হবে আর দেরি হবে অনেক। জাভা স্ক্রিপ্ট দিলে আমরা কি আমাদের সুবিধা কি, আমরা যখন এটার উপর ক্লিক করব তখন এটা শো করবে, আবার যখন এটার উপর ক্লিক প্রথম ক্লিকে শো করবে দ্বিতীয় ক্লিকে এটা হাইড হয়ে যাবে। এটা আপাতত জাস্ট রেসপন্সিভ এর জন্য আমরা এটুকু করে রাখলাম। আচ্ছা এরপরে এখন দেখে আরেকটু ছোট করি। আচ্ছা এই স্ক্রিনে আর কোনো প্রবলেম আছে? মোটামুটি চলে আর কি, খারাপ লাগছে না, তাই না? আমরা আরেকটু ছোট করি। এই যে যখন ছোট করছি তখন কিন্তু এবার এই যে এখানে প্রবলেম গুলো শুরু হয়েছে, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 768 কি করব আমরা, এই দুইটা করে করালে আমার সুন্দর হয়ে যাচ্ছে না এগুলা এগুলা। তাহলে এটা কিসের ভিতরে আছে? আচ্ছা আমি একটা কাজ করি, আমার তাহলে ধরেন এই মিডিয়া করে এটার ভিতরে আমার এতটুকু কাজ ছিল, এবার আমার 768 পিক্সেলের জন্য স্পেশাল কিছু করা লাগবে। তাহলে আমি আবার কপি করলাম, এটার পরে এখানে এসে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে জাস্ট কত 940 এর পরিবর্তে হবে 768, সেভ করলাম, ওকে রিলোড দিই। এটা কিসের ভিতর আছে টোটালটা? না এই যে কলামের উইথ দিছিলাম না আমরা, যার কারণে তো এটা হচ্ছিল। তাহলে এটাই যদি আমরা উইথ যদি এখন কি করতে পারি, 50% করতে পারি না? দুইটা করে শো করানোর জন্য কি হবে 50%?
তাহলে এই যে রো এর ভিতর যে কলাম আছে, রো এর ভিতর যে কলাম আছে এগুলা উইথ কত হবে 50%। সেভ করলাম, একটু রিলোড দিয়ে। এখন সুন্দর হয়ে গেছে না এটা? এখন দুইটা করে ঠিক আছে না? আচ্ছা, এখন এটার ক্ষেত্রে কি করা যেত? এটা 4টা করে খুব বেশি হয়ে গেছে, তো এটার ক্ষেত্রে আমরা 3টা করে শো করাই। 3টা নাকি 2টা? এটাও 2টা করে দিই, তাহলে সুন্দর লাগবে। তাহলে এটা আবার কিসের ভিতরে আছে? কলাম 4। তাহলে আমরা ডট কলাম 4 এখানেও কি করব? উইথ 50%। সেভ করলাম, রিলোড দিই। কি সুন্দর লাগে এখন? এখন পারফেক্ট আছে না? আচ্ছা, এখন এইটা একটু মানে গায়ে গায়ে লেগে গেছে। এটাও মনে হয় কলাম 4 দিছিলাম, তাই না? এই যে কলাম 4। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা যদি এটার জন্য শুধু মার্জিন হবে, কিন্তু আমি আবার এইগুলোর ক্ষেত্রে যদি কলাম 4 এ মার্জিন দিলে আমি নিচে নামবো কি হয়? মার্জিন হলে প্যাডিং দিয়ে, ধরেন আমি মার্জিন দিয়ে নামবো, তাহলে কিন্তু আমি যে কলাম 4 ডিরেক্ট ধরে মার্জিন দিই, তাহলে এগুলোর ভিতরে কিন্তু আবার গ্যাপ তৈরি আসবে, চলে আসবে। তাহলে কি করতে পারি? এই কলাম 4টা কিসের ভিতরে আছে? এই যে আওয়ার টিম সেকশনের ভিতরে আছে, আওয়ার টিম সেকশনের ভিতরে আছে না? তাহলে এটা কপি করলাম, কপি করে এখানে ডট আওয়ার টিমের ভিতরে যে ডট COL কিউ কলাম 4। আচ্ছা, এইখানে আমি এই করব। এখানে কি করব? আমি জাস্ট মার্জিন বটম 20 px দিয়ে সেভ করলাম। এখন যদি রিলোড দিই, ঠিক হয়ে গেছে না? এটা বোঝা গেল তো? আমি যদি ডিরেক্ট কলাম 4 এ দিতাম তাহলে কি আমার এই যে পোর্টফোলিওর কলাম 4 এও ইফেক্টটা পড়তো। সেজন্য আমি আরেকটু স্পেসিফিক করে দিলাম, দেখি আমার টিমের ভিতরে যে কলাম 4টা আছে। না না না, প্রতিটা কলাম 4। এই যে প্রতিটা, হ্যাঁ পুরাটা না, প্রতিটাই একটা করে কলাম 4 এর ভিতরে আছে। ওই সেটা দেখা যায় আমি। এই যে এটা তো টেস্টিমোনিয়াল। এই যে প্রতিটাই কলাম 4 এর ভিতরে আছে না? এই একটা কলাম 4, আবার এই একটা কলাম 4। আচ্ছা, এবার নিচে নামাই। আর কোনো প্রবলেম আছে না? আর পারফেক্ট আছে মোটামুটি। এখন আরেকটু ছোট করি, আমি দেখি। এখনো পর্যন্ত আমার কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তাই না? আমরা একটা কাজ করতে পারি, এটার ক্ষেত্রে একটু ফন্টের সাইজটা একটু কমাই দিলে মনে হয় সুন্দর লাগবে। ফন্ট সাইজ কত আছে? 40 px। তো এটাকে যদি আমি 30 px করে দিই, তাহলে এখন আরেকটু সুন্দর দেখাচ্ছে, তাই না? তাহলে এটা কিসে আছে? কন্টেন্ট এরিয়ার ভিতরে এইচন। তাহলে এটাকে আমরা কপি করলাম, এখানে এসে কন্টেন্ট এরিয়া এইচন, এখানে কি করব? ফন্ট সাইজ কত পিক্সেল? 30 px। সেভ করলাম, রিলোড দিই। ঠিক আছে না? আচ্ছা, আচ্ছা, এখন এই সেকশনে এইটা আবার একটু বিস্তৃত দেখাচ্ছে, একটু বেশি লাইন হাইটটা একটু উঁচু নিচে বেশি হয়ে গেছে। এই সব তো আমরা করতে পারবো। এটা কিভাবে করা আছে? এটার ফন্ট সাইজটা যদি আমি একটু কমাই দিই,
ফন্ট সাইজ 24 আছে, আমি যদি 20 করে দিই তাহলে এটা মোটামুটি দেখা সুন্দর দেখাচ্ছে না? তাহলে এটা কি টেস্টিমোনিয়াল কন্টেন্ট কন্টেন্টের ভিতরে আছে না? ডট টেস্টিমোনিয়াল কন্টেন্ট কত করব? ফন্ট সাইজ এখানে কত করলে সুন্দর দেখাচ্ছে? 20 পিক্সেলে সুন্দর দেখাচ্ছে। তাহলে আমি 20 px সেভ করলাম, রিলোড দিই, ঠিক আছে না? আচ্ছা হ্যাঁ, কোনটা বড় করলে? হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে কেন? চলে যাওয়ার কারণ এখানে মনে হয় একটা প্যাডিং দেয়া আছে। এখানে একটা প্যাডিং দেওয়া আছে এবং আর একটা প্রবলেম কি আছে সেটা হচ্ছে এটা টি কন্টেন্ট, এই যে এটার এখন আমার যদি সমান করতে চাই এই সেম, এটা তো আমার উইথ 100% করা আছে তাই না? দেখেন উইথ 100% করা আছে, আর হাইট তো হচ্ছে যেহেতু আমার কলাম 2 তে হচ্ছে উইথ 50%, যে 50% এর 100% হয়ে আছে। তাহলে এখন আমার এইটার কন্টেন্ট আর এই দুইটা যখন মানে এইটার হাইট আর এইটার হাইট যখন সমান থাকবে তখন সে হচ্ছে একদম পুরোপুরি জায়গা ধরে শো করবে। সেজন্য আমাদের এটা আরো ছোট করতে হবে। দেখা যাচ্ছে না, প্যাডিং দিলে কাজ করবে। আমার এখন দরকার কি এই পাশের লেখাটা টোটাল লেখা, তারপরে এইগুলা সব মিলাই আমার এইটুকু সমান করা করলে তখন আবার ঠিক হয়ে যাবে। এটা দেখতে খারাপ লাগছে না তো, যখন দেখবো যে আমার দেখতে বিশ্রী লাগছে তখন আমি ঠিক করবো। আচ্ছা আমি এই পর্যন্ত করে দিলাম। নেক্সট যেতে আপনারা এইটা কি করবেন, এর থেকে আরেকটু ছোট যখন হবে তখন 480 পিক্সেলে যখন আসবে তখন এইগুলা একটা করে শো করবে, মানে এই একটা করে এই একটা করে এই একটা করে সার্ভিস গুলো একটা করে। এটা হচ্ছে আপনাদের বাসার নেক্সট। হ্যাঁ 480 পিক্সেল।